আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত। বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সার্ভেয়ার আমিনশিপ পরীক্ষা 6 মাস এবং 3 মাস মেয়াদী কোর্স। উক্ত কোর্সের লিখিত পরীক্ষায় বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন এসেছে এর ভেতর 2023 সেশন, যেটা জানুয়ারি এবং জুন মাসে হয়েছিল, ওই সেশনে যেসব প্রশ্ন এসেছে ওই সকল প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই আয়োজন। ভূমি জরিপ কাকে বলে? রাষ্ট্রের বর্তমান ভূমি সংক্রান্ত আইন ও জরিপ নীতিমালা অনুযায়ী মৌজা এলাকার ভূমি মালিকানার স্বত্বলিপি বা খতিয়ান ও ভূমির প্রতিচ্ছবি বা নকশা প্রণয়নের বিস্তারিত কার্যক্রমকে ভূমি জরিপ, ল্যান্ড সার্ভে বলা হয়। মৌজা জরিপ কি? ব্রিটিশ শাসনামলে 1832 থেকে 1848 সালে মৌজা জরিপ করা হয়েছিল। এ জরিপে কোনো নকশা তৈরি করা হয়নি। সরকারের পক্ষ হতে শুধু একটি বিবরণ তৈরি করা হয়েছিল, যাতে প্রজাদের নাম লিপিবদ্ধ ছিল। একজন আমিনবিদের কাজ কি? জরিপকর বা আমিনবিদ প্রধানত 3 ধরনের কাজ করে থাকে। ক. সরজমিনে কাজ, ফিল্ড ওয়ার্ক। খ. দাপ্তরিক কাজ, অফিস ওয়ার্ক। গ. যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়, কেয়ার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টস। নকশার ওপর স্কেল আঁকা হয় কেন? নকশা অঙ্কনের পর বিভিন্ন কারণে সংকুচিত হয়, তাই নকশার মাপ নিয়ে স্কেলে পরিমাপ করলে ক্ষেত্রফল কমে যায়। এজন্য নকশায় স্কেল অঙ্কন করা হয় যেন নকশার একই অনুপাতে স্কেলও ছোট হয়, ফলে জমির ক্ষেত্রফল সঠিক পাওয়া যায়। 3 মেটি স্কেলের কাজ কি? দুটি বিন্দুর মধ্যে দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। বিএস খতিয়ান চেনার উপায় কি? বিএস খতিয়ান চেনার উপায়: 1. বিএস খতিয়ানটি হবে 1 পৃষ্ঠার। 2. খতিয়ানটির ডান পাশে সাবেক খতিয়ান সিএস এবং হাল নাম্বার থাকবে। শিকল জরিপ বলতে কী বোঝায়? যে জরিপে শিকল বা টেপ দিয়ে শুধুমাত্র রৈখিক পরিমাপ নেওয়া হয় এবং এতে কোনো কৌণিক পরিমাপ নেওয়া হয় না, একে শিকল জরিপ বলা হয়। স্টেশন বিন্দু নির্বাচনে কী কী বিষয় বিবেচনা করা হয়? স্টেশন বিন্দু নির্বাচনে যেসব বিষয় বিবেচনা করা হয়: 1. স্টেশনের সংজ্ঞা। 2. গণঅসন্তোষ। 3. সুঠাম ত্রিভুজ। 4. পরিদৃশ্যতা। 5. স্থায়িত্ব। 6. ভূমির অবস্থা। 7. প্রতিবন্ধকতা। 8. ভিত্তিরেখা। 9. গ্রন্থিরেখা। 10. সীমানা। 11. যাচাই রেখা। সীমানা নির্ধারণ বলতে কী বোঝায়? জরিপ এলাকার সীমানা নির্ধারণ আবশ্যক। জরিপ এলাকার মালিক বা এলাকার বাসিন্দাদের সহায়তায় বাঁশের খুঁটি পুঁতে বা মাটির ঢিবি তৈরি করে সীমান্ত বা সীমানা অস্থায়ীভাবে নির্ধারণ করা হয়। কোনো জমির দৈর্ঘ্য 144 ফুট, প্রস্থ 120 ফুট। ওই জমির দৈর্ঘ্য ঠিক রেখে প্রস্থের দিকে কত নিলে 9 কাঠা 6 শতক জমির খুঁটি চিহ্নিত হবে। 9 কাঠা 6 শতক ইকুয়াল টু বা সমান 9 গুণ 720 যোগ 6 ভাগ 9.69 বর্গফুট সমান 6480.62 বর্গফুট। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। 6480.62 সমান 144 গুণ প্রস্থ। প্রস্থ সমান 6480.62 ভাগ 144 সমান 45 ফুট। শিকল জরিপে ব্যবহৃত প্রধান 5টি যন্ত্রপাতির নাম লেখো। শিকল, অ্যারো, রেঞ্জিং রড, অপটিক্যাল স্কোয়ার, অফসেট রড। কিস্তর জরিপের উদ্দেশ্য কী? কিস্তর জরিপের উদ্দেশ্য নিচে দেওয়া হলো: ক. জমির মালিকানা ও স্বত্ব নিরূপণ। খ. জমির খাজনা ও কর নির্ধারণ। গ. জমির শ্রেণীভেদ নির্ধারণ। ঘ. জমি বিক্রয় ও হস্তান্তরের সুযোগ দান। ঙ. ব্যক্তিগত, সরকারি ও অর্পিত সম্পত্তি সম্পর্কে জানা। কম্পাস জরিপের ধাপগুলো লেখো। নিম্নে কম্পাস জরিপের ধাপগুলো দেওয়া হলো: 1. পর্যবেক্ষণ বা তদন্ত জরিপ। 2. স্টেশন বিন্দু নির্বাচন। 3. ঘের ও উপঘের দেওয়া, বাহু পরিমাপ নেওয়া ও জরিপ লিপি লিখন। 4. জরিপ নকশা অঙ্কন ও 5. নকশায় কালি দেওয়া। সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ। কোনো শিকল রেখার প্রারম্ভ ও প্রান্ত বিন্দুকে জরিপ স্টেশন বলে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব 10 মিটার, ভূমি 20 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল 100 স্কোয়ার মিটার। ভূমি উন্নয়ন কর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায়ের রসিদকে বলে ডিসিআর। নকশায় ভুল সংশোধনের পদ্ধতিকে পদর বলে।
শিকল রেখা হতে কোনো বস্তুর দূরত্বকে লম্বিক অফসেট বলে। যে ভূমি নদী ভাঙনজনিত কারণে নদীগর্ভে বিলীন হয় তাকে শিকস্তি ভূমি বলে। প্লেন টেবিল জরিপে জরিপলিপি ব্যবহৃত হয় না কেন? অপটিক্যাল স্কয়ারের আয়না দুটো পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে বসানো হয়। কোনো রেখার মধ্যরেখা হতে ডানাবর্তে যে আনুভূমিক কোণ উৎপন্ন হয় তাকে বিয়ারিং বলে। সিএস এর পূর্ণ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। মুসলিম ফারাইজ অনুযায়ী ছেলের অবর্তমানে মেয়ে একজন হলে সে পাবে সম্পত্তির 2/1 1875 সালে বঙ্গীয় জরিপ আইন পাশ হয়। সবসময়ই জরিপ কাজে আস্ত হতে অংশের দিকে করতে হয়। বাক্যটি সত্য হলে দন্তসা এবং মিথ্যা হলে মি লেখো। শিকল জরিপের স্টেশন বিন্দু সীমানার বাইরে নির্বাচন করা যায় না, মিথ্যা। এসে খতিয়ানি সম্পূর্ণ ত্রুটিমুক্ত, মিথ্যা। অপটিক্যাল স্কয়ারের সাহায্যে তির্যক অফসেটও পরিমাপ করা যায়, মিথ্যা। ছোট স্কেলের অঙ্কিত ভূমিদৃশ্যকে নকশা বলে, মিথ্যা। ট্রায়াল ও অ্যাওর পদ্ধতিতে ভ্রান্তি ত্রিভুজ দূর করা যায় না, সত্য। পি 90 শীট হল খতিয়ানের অনুলিপি, মিথ্যা। প্লেনিমিটারের সাহায্যে নকশার ক্ষেত্রফল পরিমাপ ও অঙ্কন করা যায়, সত্য। জরিপলিপি মাঠেই লিখে শেষ করতে হয়, সত্য। খতিয়ানকেই রেকর্ড অফ রাইটস বলা হয়, সত্য। মানচিত্র রাষ্ট্রীয় জরিপ সংস্থা কর্তৃক প্রণীত হয়, সত্য। 100% সমান 1 একর, সত্য। মৌজা শব্দের অর্থ গ্রাম, মিথ্যা। সঠিক উত্তরটি লেখো। শিকল জরিপে লোকের প্রয়োজন হয় 5 জন। 25 মিটার শিকলে 1 লিং সমান 0.25 মিটার। খতিয়ানের অনুলিপিকে বলে পর্চা। ব্রিটিশ সরকার সার্ভে আইন পাশ করে 1875 সালে। এবি রেখার পশ্চাৎ বেয়ারিং 60 ডিগ্রি হলে সম্মুখ বেয়ারিং কত? 240 ডিগ্রি। অপটিক্যাল স্কয়ারের সাহায্যে নির্ণয় করা হয় সমকোণ। মুরাব্বা রেখা শিকল রেখার যে স্থানে জমির আইলকে ছেদ করে তাকে কি বলে? কাটান। ক্লিনোমিটার এর সাহায্যে নিচের কোন কাজটি করা যায়? ভূমির ঢাল নির্ণয় করা। 1 একর সমান কয় শতাংশ? 100%। সিএস খতিয়ান চেনার উপায় কোনটি? উপরে পরগনা। বাংলাদেশের সর্বশেষ পরিচালিত সংশোধনী জরিপ হচ্ছে বিএস। নকশা অঙ্কনের পূর্বে নির্ধারণ করতে হয় স্কেল। ট্রান্সলেট ইন্টু বাংলা। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার। এখানে আমার অল্প সংখ্যক বন্ধুবান্ধব আছে। হি হ্যাড টু লিভ দ্য ভিলেজ। তাকে গ্রাম ত্যাগ করতে হয়েছিল। হ্যাভ ইউ এভার বিন টু খুলনা? তুমি কি কখনো খুলনায় গিয়েছ? ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ওই যে গাভীটি আসছে। হেয়ার কামস দ্য কাউ। মাসুম আজই আসবে। ইটস টুডে হোয়েন মাসুম উইল কাম। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হি হ্যাজ টেকেন টু দ্য হসপিটাল। 10 বছর হলো তার পিতা মারা গেছে। ইট ইজ 10 years সিন্স হিজ ফাদার ডাইড। Fill in the gaps with correct word or words. 50 miles is a long distance. Each of the students has applied. The streets of Dhaka are cleaner than those of Rangpur.